দুবাইয়ের বুর্জ খলিফায় এক ভাই এবার বলতেছে আমার বড় শিল্পপতি, 100 কোটি না 1000 কোটি টাকার মালিক বললে ভুল হবে না। আল্লাহু আকবার। দুবাইয়ের পুরা স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করে 3 জন ব্যবসায়ী, গোটা স্বর্ণের বাজার। এর একটা রুম দেখলাম, একটা ফ্ল্যাটের, এই রুমের অর্ধেক খালি গোল্ডে ভরা। আল্লাহু আকবার। বাঁশখালীর মানুষ, চিটাগাংয়ের, বাংলাদেশে আসে না। ডায়মন্ড, এই যে ডায়মন্ড গোল গোল, এই বাটিতে ভরা পুরা, এগুলো ওই যে পাইকারি বিক্রি করে। তো এগুলো বাঙালি ক্লায়েন্ট না, আন্তর্জাতিক লেভেলের যারা বড় বড় ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকার বিজনেস। সে এবার বলতেছে যে হুজুর, আমাদের ভক্ত আর কি, কয় বুর্জ খলিফা একটা হোটেল আছে, এখানে কফির ওপরে, চায়ের ওপরে সোনার প্রলেপ দেয়। 1 কাপ কফির দাম হচ্ছে, মানে এমনও আছে যে 1 কাপ কফিতে যদি আপনি 50 লক্ষ টাকার সোনা চান, 50 লক্ষ টাকার সোনা দেবে। মানে এমন এমন পদার্থ আছে, যদি 2 লাখ টাকার চান 2 লাখ টাকারই দেবে, যদি 1 লাখ টাকার চান 1 লাখ টাকার সোনা দেবে। তো দেখেন, 50,000 টাকা থেকে 50 লক্ষ টাকা একটা চা ওরা বানাইতে পারে। মানে 50 লক্ষ টাকার চা বা কফি কেমন হবে? কাপটা সোনার দিয়ে দিবে, চায়ের ওপরে স্বর্ণের তরল প্রলেপ দিবে। তো এখন আপনি যদি মনে করেন যে টাকায় আপনারা কামড়াইতেছে, যাই বাংলাদেশে কোনো চা খাবো না, 1 কাপ চা আমি বুর্জ খলিফা থেকে খায় আসি, মাথায় ঠাডা মারা দরকার। ঠিক কিনা ভাইরা আমার? তোরা এর লেগে আল্লাহ টাকা দিচ্ছে, মানুষে খাতে পায় না, আর তুই যা আছে ওখানে ইয়া করতে। তো ভদ্রলোক যেটা বলতেছে যে উনি নাকি কয়েকবার খাইছে, হাজার হাজার কোটি টাকার মালিক, এটা উনার ব্যাপার, উনি বৈধভাবে কামায় না অবৈধভাবে, এটা উনি জানে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রয়োজন যতটুকু, এর অতিরিক্ত খরচ যখন করবেন এটা অপচয় হবে। আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, প্রত্যেক অপচয়কারী শয়তানের ভাই। ঠিক কিনা? এই যে ভাই চশমাটা পরছেন, কথার কথা, এখন আপনি চিন্তা করলেন যে না, এই চশমার ফ্রেমটা আমি সোনা ছাড়া পরবো না, এটা অপচয়। এটা কি অপচয়? মাইক্রোফোনে এখানে কস্টেপ লাগাইছে, এখন বলতেছেন না, এখানে আমি সোনার রশি লাগাবো। কথা বলছেন না? এখন যদি কেউ এরকম মনে করে, এগুলো অপচয়, এগুলো করা যাবে না। মুমিন কখনো অপচয় করে না, মুমিন ভেবে চিন্তে খরচ করে। কারণ ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ও ফিমা আনফাকা, মাল কোন পথে কামাইছো আর কোন পথে খরচ করছে, হিসাব কিন্তু দেওয়া লাগবে। ঠিক না? এর লেগে তো বলি যে হারাম খায়েন না। রাইখা যাইতেছেন, প্রতি মাসে ভাড়া পাচ্ছে 2.5 লাখ, গার্মেন্টস শ্রমিকরা ভাড়া নেয়। ছেলে মেয়েকে মানুষ না করতে পারলে, এই ছেলে মেয়ে সুন্দর বউ নিয়ে খালি ঘুরবে, আর আপনি কবরে খাইবেন বাস। ছেলে মেয়েগুলোকে ভালো করে মানুষ করে যান, বোঝান যে তোর বাপ এই সম্পদটা করতে রক্ত পানি করে ফেলাইছে, আর তুই করস কি? আমি মরে যাওয়ার পরে অন্তত এগুলো খরচ করিস, আল্লাহর রাস্তায় কিছু দিস, নিজে নামাজ কালাম পড়িস, দোয়া করিস। শেখানো দরকার আছে না? আছে, শেখাবেন ইনশাল্লাহ। বলেন। ম্যাক্সিমাম বাড়িওয়ালারা এই ক্ষেত্রে উদাসীন। কেন? কয় টাকা পয়সা কি কম আছে? আমার 14 পুরুষও খায় ফুরাইতে পারবে না। খাইয়া ফুরাইতে পারবে না সেটা ভিন্ন জিনিস। লাভটা হচ্ছে কি, যদি আপনার জন্য দোয়া না করে, যদি আপনার জন্য একটু সদাকা না করে, যদি আপনার জন্য, যে বাপটা মরে গিয়েছে, কবরে কি অবস্থায় আছে, আমি একটু দোয়া করি, নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, এতটুকু যদি করতে না পারে, কাজ হবে না। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। রহমানের বান্দা যারা আল্লাহ ছাড়া কাউকে উপাস্যরূপে গ্রহণ করবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, আর কখনো জেনা ব্যভিচার করবে না, হালালকে হারাম মনে করবে না, আবার হারামকে হালাল মনে করবে না। কথা বুঝতে পেরেছেন? এই মানুষগুলো হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা বোঝা আমল করার তৌফিক দান করুন।